আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ভিডিওটা তৈরি করছি ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের জন্য। আজকের এই ভিডিওতে আমরা প্রবিধান 2022 অনুযায়ী ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের পদার্থবিজ্ঞান 2 বা ফিজিক্স 2 এই বিষয়টির সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এই বিষয়টির বিষয়কোড হচ্ছে 25922। প্রথমে দেখব আমরা তত্ত্বীয় অংশের সিলেবাস। অধ্যায় 1 থার্মোমিতি, অধ্যায় 2 পদার্থের উপর তাপের প্রভাব, অধ্যায় 3 রয়েছে তাপের প্রকৃতি ও যান্ত্রিক সমতা, অধ্যায় 4 তাপগতিবিদ্যা দ্বিতীয় সূত্র। এই 4টি অধ্যায় মূলত হচ্ছে তাপ নিয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। অধ্যায় 5-এ আছে স্থির তড়িৎ, অধ্যায় 6 চৌম্বকত্ব, অধ্যায় 7 আলোর প্রতিফলন, অধ্যায় 8-এ আছে আলোর প্রতিসরণ, অধ্যায় 9 ভৌত আলোক বিজ্ঞান, অধ্যায় 10 আলোক তড়িৎক্রিয়া। এই 6টি অধ্যায় মূলত হচ্ছে তোমাদের তড়িৎ, আলো এবং চৌম্বক নিয়ে আলোচনা করা হয়েছে। অধ্যায় 11-তে আছে পরমাণুর গঠন, অধ্যায় 12 নিউক্লিয় পদার্থবিজ্ঞান, অধ্যায় 13 আধুনিক পদার্থবিজ্ঞান, অধ্যায় 14 আপেক্ষিক তত্ত্ব জ্যোতির পদার্থবিদ্যা। এই 14টি অধ্যায় সমন্বয়ে তোমাদের এই বইটির তত্ত্বীয় অংশ সাজানো হয়েছে। এবার যদি ব্যবহারিক অংশটা দেখা যায় তাহলে দেখো কী কী ব্যবহারিক তোমাদের অবশ্যই করতে হবে। 1 নম্বর সাধারণ থার্মোমিটারের কার্যপদ্ধতি তুলনাকরণ। 2 পুলিনজারে যন্ত্রের সাহায্যে কোনো কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারাঙ্ক নির্ণয়করণ। 3 কঠিন পদার্থের আপেক্ষিক তাপ ধারকত্ব নির্ণয়করণ। 4 বরফ গলনের সুপ্ততাপ নির্ণয়করণ। 5 পানির বাষ্পীভবনের আপেক্ষিক সুপ্ততাপ নির্ণয়করণ। 6 জুলের ক্যালোরিমিটার ব্যবহার করে তাপের যান্ত্রিক সমতা নির্ণয়করণ। 7 পিন পদ্ধতিতে আলোর প্রতিফলনের সত্যতা যাচাইকরণ। 8 লম্বন পদ্ধতিতে অবতল দর্পণের ফোকাস দূরত্ব নির্ণয়করণ। 9 কাঁচ ফলকের প্রতিসরাঙ্ক নির্ণয়করণ। এবং 10 নম্বরে আছে আইডি লেখচিত্রের সাহায্যে প্রিজমের ন্যূনতম বিচ্যুতি কোণ এবং প্রতিসরাঙ্ক নির্ণয়করণ, ঠিক আছে। এই 10টি ল্যাব বা প্র্যাকটিক্যাল সাধারণত করানো হয়ে থাকে। তো এই তোমাদের ডিপ্লোমা বা পলিটেকনিকের শিক্ষার্থীদের প্রবিধান 2022 অনুযায়ী পদার্থবিজ্ঞান 2 বা ফিজিক্স 2 এই বিষয়টির সিলেবাস। আমরা প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তোমরা এই চ্যানেলেই কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। তো আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।